আর সৌদিকে একসঙ্গে রাখা যাবে? বুঝে বললেন এটা তো বেমানান দেখা যায়, এটা তো ঠিক হবে না। কখনো উনি বলছেন কি তাহলে কি কোরআন শরীফটাকে ঘরের বারান্দায় রাখা যায় না? তাহলে কি করছেন মুসলমান? টিভি কোরআন শরীফের ধাক্কায় ঘর থেকে টিভি আর শরীফকে বের করে দিয়েছে। মুহতারাম হাজরিন, এই পৃথিবীতে কেউ যদি অপরাধ করে তাহলে বেঁচে যাওয়ার জন্য তার অনেক পথ পদ্ধতি আছে, আছে না? আছে না? বাইপাস অনেক রোড আছে, সুদ ঘুষের কিছু সিস্টেম আছে বেঁচে যাওয়ার জন্য। কিন্তু যে সকল মানুষ কোরআন শরীফ পড়বে না, কোরআন শিখবে না, কোরআন অনুযায়ী আমল করবে না, এই সকল মানুষকে আল্লাহর আদালতে গ্রেফতার হবে না? কথা বলেন, গ্রেফতার হবে কিনা? তারা যখন গ্রেফতার হবে তারা শেষবারের মতো আল্লাহ তাআলার কাছে একটা আবেদন করবে। কি আবেদন করবে? সে আবেদনের মতো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেছেন, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, আমাকে তো জাহান্নামে যেতে হবে, তো আল্লাহ কারহা, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমাকে জাহান্নামে যেতে হবে। যাওয়ার আগে শেষবারের মতো আপনার কাছে একটা আবেদন করতে চাই। কি আবেদন? ওই পিতামাতা কোথায় আমাদেরকে কোটি কোটি টাকা ব্যয় করে হংকং পাঠিয়েছে ডিগ্রি আনার জন্য, দোকানে বসার জন্য আমাদেরকে বাধ্য করেছিল, স্কুলে যাওয়ার জন্য আমাদের ঘরের খাবার বন্ধ করে দিয়েছিল, কিন্তু আমাদের ঘরের পাশে নুরানি মুক্ত ছিল, সেখানে কোরআন শিক্ষা হতো, নামাজ শিক্ষা হতো, কালিমা শিক্ষা হতো, আল্লাহকে চেনা হতো, রাসূলকে চেনা হতো, আমাদের সেখানে কোনোদিন যাইতে দেয় নাই। আজ তাদের কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হয়। যাওয়ার আগে শেষবারের মতো আমরা নিজ হাতে তাদের বিচার করব। বিচারের পদ্ধতি কি হবে? আল্লাহ তাআলা বলেন, নাজআলহুমা তাহতা আকদামিনা, নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদেরকে আমরা মাটিতে ফেলব, মাটিতে ফেলে তাদেরকে পদপিষ্ট করব, তাদেরকে পদপিষ্ট করে তাদের বুকের উপর লাথি দিয়ে আমরা জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে বলুন, আমি কোরআন শেখার দরকার আছে কিনা? আমার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে কিনা? এই জন্য আমি আজকে নিয়ত করেছি আপনাদের সামনে কোরআনে কারিম সম্পর্কে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। এই জন্য ফায়দা হতে হলে আমি যদি চাই যে আমি এই আলোচনা থেকে কিছু নিব, আমারও আমল থাকতে হবে। যে ব্যক্তি শুনবে তাকেও আমলের নিয়তে শুনতে হবে, তাহলে পরে ফায়দা হবে। কিছুক্ষণ শুধু শুনলাম চলে গেলাম তাহলে কিন্তু হবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, নবী থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাত্র 3.5 বছর জিন্দেগি পেয়েছেন, মাত্র 3.5 বছর, 3.5 বছর জিন্দেগি পেয়েছেন। আমরা তো মনে হয় 3,500 ওয়াজ শেষ করে ফেলেছি, ঠিক কি না? তারপর আমাদের ভিতরে এত আমলের জজবা নাই। এই জন্য আমলের নিয়তে শুনবো, আমিও যতটুকু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমলের নিয়তে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। এবার আসুন, আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণের জন্য আসমান থেকে জমিনের উপরে যতগুলো গাইড পাঠিয়েছে, এই গাইডগুলো প্রথমত দুই প্রকার, কিছু ছোট কিছু বড়। ছোট গাইডগুলোকে বলা হয় সহিফা, বড় গাইডগুলোকে বলা হয় কিতাবুল্লাহ। ছোট গাইডগুলোর সংখ্যা হচ্ছে 100, বড় গাইডগুলোর সংখ্যা হচ্ছে 4খানা। কিতাবুল্লাহ এটা দুই প্রকার, কিছু আছে শুধু কিতাবুল্লাহ, শুধু আল্লাহ তাআলার কালাম, আর কিছু আছে কিতাবুল্লাহ প্লাস কালামুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব এবং আল্লাহ তাআলার নিজের মুখের ভাষা, আল্লাহ তাআলার বিধান এবং এই কথাগুলি আল্লাহ তাআলার নিজের মুখের ভাষা। কিতাবুল্লাহ প্লাস কালামুল্লাহ সেটি হলো একটি, সেটি কোনটি? কোরআন। কোরআন কত বড়? আল্লাহ যেমন বড় তার কিতাবও তেমন বড়, আল্লাহ যেমন বড় তার কিতাবও তেমন বড়। পৃথিবীতে চিরাচরিত সত্য সিস্টেম, সত্য পদ্ধতি হলো পৃথিবীতে যে যত বড় হবে তার কথার দাম তত বেশি হবে। মেম্বারের কথার চেয়ে চেয়ারম্যানের কথার দাম কম না বেশি? চেয়ারম্যানের কথার চেয়ে উপজেলা চেয়ারম্যানের কথার দাম আরো বেশি, উপজেলা চেয়ারম্যানের কথার চেয়ে এমপির কথার দাম আরো বেশি, এমপির কথার চেয়ে প্রতিমন্ত্রীর কথার দাম আরো বেশি, প্রতিমন্ত্রীর কথার চেয়ে পূর্ণমন্ত্রীর কথার দাম আরো বেশি, পূর্ণমন্ত্রীর কথার চেয়ে প্রাইম মিনিস্টারের কথার দাম আরো বেশি। প্রাইম মিনিস্টারের উপরে যেহেতু কোনো মিনিস্ট্রি নাই, তাই তার কথার উপর কোনো কথাও
নাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, পৃথিবীর তামাম প্রাইম মিনিস্টার, আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার, ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার, পাকিস্তানের প্রাইম মিনিস্টার, এমনকি জাতিসংঘের মহাসচিব পর্যন্ত পৃথিবীতে যত ক্ষমতাধর ব্যক্তি আছেন, এদের সকলের ক্ষমতা এক করলে আমার আল্লাহর ক্ষমতার সমান হবে কি? আরো একটু জোরে না বলার দরকার ছিল, কারণ আমি তো সৃষ্টির তুলনা করেছি স্রষ্টার সঙ্গে, সৃষ্টির কোনদিন স্রষ্টার সঙ্গে তুলনা হতে পারে? আল্লাহ তো এমন মহান, এত বড় ক্ষমতাধর, যিনি রাতকে দিন করেন, দিনকে রাত করেন। অথচ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, নাম করা মহর্ষি, অত্যন্ত পাওয়ারফুল নারীদের মধ্যে তিনি একজন ছিলেন। তিনি কিন্তু দিনকে রাত করার আর রাতকে দিন করার কোনো প্ল্যান হাতে নেন নাই, শুধুমাত্র কেবলমাত্র ঘড়ির কাঁটা 1 ঘন্টা আগায়া দিয়েছিলেন। মনে আছে আপনাদের? আছে? সেখানে ছিল নাকি আবার পিছাইয়া গেছে, আবার পিছাইয়া গেছে। তাহলে ঘড়ির কাঁটা 1 ঘন্টা আগায়া দিয়া আবার পিছাতে হয়, আর যিনি রাতকে দিন করেন, দিনকে রাত করেন, তার ক্ষমতা কখনো সমান হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল। বলুন তো দেখি, আমরা আজ থেকে 3 মাস পূর্বে, আজ থেকে 5 মাস পূর্বে আমরা মাগরিবের নামাজ পড়েছি কয়টার সময়? কথা বলেন। আজ থেকে 5 মাস পূর্বে আমরা মাগরিব পড়েছি কয়টার সময়? 7টায়। এখন পড়ছি কয়টায়? 6টায়, 5:30। তাহলে আজ থেকে 5 মাস পূর্বে যে অংশটা দিন ছিল, ওই অংশটা এখন রাত বানিয়েছেন কে? আল্লাহ। উনি যেমন মহান, তিনি রাতকে দিন করান, দিনকে রাত করান। উনি বলতেছেন, কি বলতেছেন? আমার কোরআন শরীফ, যে সকল মানুষ আমার কোরআনের সঙ্গে সুসম্পর্ক রাখবে, আমি তাদের মর্যাদা বাড়িয়ে দিচ্ছি। পক্ষান্তরে যে সকল মানুষ কোরআন শরীফের সঙ্গে সুসম্পর্ক রাখবে না, সে যেই হোক, সে যদি হাশিমি হয়, সে যদি নবী বংশের হয়, সে যদি কুরাইশীও হয়, আমি তার ধ্বংস অনিবার্য করে দিব। যার বাস্তব প্রমাণ কোরআনুল কারীমের 30 নম্বর পারার সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব সে তো হাশিমি, আবু লাহাব সে তো কুরাইশী, আবু লাহাব সে তো এমন এক ফ্যামিলির সদস্য, যে ফ্যামিলির আরেক সদস্যের উপর আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাযিল করেছেন। কিন্তু আবু লাহাব কোরআনের সঙ্গে সম্পর্ক না রাখার কারণে আল্লাহ তার ধ্বংস অনিবার্য করে দিয়েছে। সুতরাং বন্ধু, আপনি যেই হন না কেন, যে ভাষারই হন, যে মাকামের হন, যে দেশের হন, যে সভ্যতার হন, যে কান্ট্রির হন, আপনি যেই হন না কেন, কোরআনের সঙ্গে আপনার সুসম্পর্ক রাখতেই হবে। এবার আসুন, কোরআনের সঙ্গে সম্পর্ক না রাখলে এটার পরিণাম কি হতে পারে? আমাদের দেশে এটা বোঝার জন্য একটা উদাহরণ দিই। আমাদের দেশে মন্ত্রী সাহেবরা নির্বাচিত হন না? হন না? হন না? চুপ করে আছেন, হন না? আবার হন না? আমাদের দেশের মন্ত্রী সাহেবরা নির্বাচিত হয় কয় বছরের জন্য? 5 বছরের জন্য। ওই 5 বছরের সময়ের মধ্যে দেখবেন মন্ত্রীর সাথে যার ফুড কানেকশন, তার মর্যাদা বেড়ে যায়। যায় না? যায় না? হ্যাঁ, মন্ত্রীর ভাই সেও একজন উপজেলা চেয়ারম্যানের থেকে কম না, ঠিক কিনা? মন্ত্রীর সিকিউরিটি গার্ডের দায়িত্বে নিয়োজিত থাকা সিকিউরিটি গার্ড সেও একজন এমপির চেয়ে কম না। এতগুলো মানুষের মর্যাদা পাবলো কেন? মন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে। পক্ষান্তরে কোন মানুষ যদি মন্ত্রীর সঙ্গে সম্পর্ক খারাপ করে, মন্ত্রীর পাওয়ার যে যত বেড়ে যায়, তার জীবনের ঝুঁকিও তত বেড়ে যায়, ঠিক কিনা? মন্ত্রী যদি আপন ভাইও হয়, মন্ত্রীর সঙ্গে সম্পর্ক খারাপ করে সুখে থাকার কোন সুযোগ নাই। ঠিক তদ্রুপ আপনি যদি কোরআনে কারিমের সঙ্গে সম্পর্ক ভালো করেন, ভালো রাখেন, আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দিবে। পক্ষান্তরে আপনি যদি সম্পর্ক খারাপ করেন, আপনার অনিবার্য ধ্বংস অনিবার্জিত হয়ে যাবে। আমরা কোরআনে কারিমের সঙ্গে সুসম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সম্পর্ক রাখবো তো? ইনশাআল্লাহ। এবার আসুন, কোরআনে কারিমের সঙ্গে সম্পর্ক রাখলে কি লাভ? মুহতারাম হাজিরিন, কোরআনে কারিমের তেলাওয়াত 3 ধরনের। কয় ধরনের? আমার একটু জ্বর আসছে, দুই দিন কাশতেছি, এজন্য একটু কণ্ঠ কেমন লাগছে। কোরআনে কারিমের তেলাওয়াত 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। 1 বিশুদ্ধ, 2 অশুদ্ধ, 3 শুদ্ধ। 1 বিশুদ্ধ, 2 অশুদ্ধ, 3 শুদ্ধ। অশুদ্ধ তেলাওয়াতকারীর জন্য কি সমস্যা? ওটি বলবো না। শুদ্ধ তেলাওয়াতকারীর জন্য, বিশুদ্ধ তেলাওয়াতকারীর জন্য কি অফার, কি সুযোগ সুবিধা, সেটি বলার সুযোগ হবে না। শুধুমাত্র কেবলমাত্র একজন মানুষ শুদ্ধ তেলাওয়াত করতে পারে,
এই ব্যক্তির মর্যাদা কি পরিমাণে শুধু এতটুকুই হলো। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলেন ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার দলের অন্তর্ভুক্ত লোকেরা, যারা আমার দলের অন্তর্ভুক্ত। আমার দলের অন্তর্ভুক্ত কারা? আল্লাহ তাআলা কি কোন দলের নাম নিছে? কথা বলেন, যে অমুক দল করে আমার দলের অন্তর্ভুক্ত, এমন কোন দলের নাম নিছে না। কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে ব্যক্তি ঈমানদার, যে ব্যক্তি ঈমান এনেছে সেই আমার দলের অন্তর্ভুক্ত, সে যেই হোক। কথা কি বুঝেছেন নাকি? যে আমার দলের অন্তর্ভুক্ত কারা? ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারাই হচ্ছে আমার দলের অন্তর্ভুক্ত। তো একজন তেলাওয়াতকারীর জন্য কি অফার, কি সুযোগ সুবিধা, এটা বোঝার জন্য সহজ একটু উদাহরণ দিই। আমাদের দেশে কিছু মানুষ দেখবেন খেলা ভক্ত, আছে না নাই? সব জায়গাতেই খেলা ভক্ত। রাত ৩টার সময় খেলা হোক, সেহরির সময় খেলা হোক, ইফতারির সময় খেলা হোক, আর তারাবির সময় খেলা হোক, ও কিন্তু টিভির মনিটরের সামনে হাজির। মাঝে মাঝে দেখবেন যে চিল্লাইয়া উঠছে, কি হয়েছে? যে গোল হয়েছে। তুমি পেয়েছো? না আমি পাইনি। কে পেয়েছে? তোমার ভাই পেয়েছে? না আমার ভাইও পাইনি। কে পেয়েছে? তোমার গ্রামের কেউ পেয়েছে? না আমার গ্রামের কেউ পায়নি। তোমার দেশে? নো, আমার দেশের কেউ পায়নি। কে পেয়েছে? নেইমার আর মেসি পেয়েছে। ঠিক কিনা? নেইমার আর মেসির ভক্ত হতে 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 এমন ভক্ত হয়েছে, মুসলমানের সন্তান চুল কাটতে গো নেইমার কাটিং দেয়, চুল কাটতে গো মেসি কাটিং দেয়। মুসলমানের সন্তান আল্লাহু মা'মান আহাব্বা, আল্লাহু মা'মান আহাব্বা। নবী বলেছেন, তুমি পৃথিবীতে থেকে যাকে বন্ধু হিসেবে গ্রহণ করবা, অসুবিধা নাই, কিয়ামতের মাঠে তার সঙ্গে তোমার হাসর করাই দেওয়া হবে। তুমি যদি পৃথিবীতে থেকে নেইমার আর মেসিকে বন্ধু হিসেবে গ্রহণ করো, নেইমার আর মেসির সঙ্গে তোমার হাসর করাই দেওয়া হবে। আর তুমি যদি বিশ্বের সবচাইতে স্মার্ট পুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করো, অসুবিধা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে তোমার হাসর করাই দেওয়া হবে। এই কথা বলেছেন কে? হ্যাঁ, আল মারউ মা আমান। এটা কি হাদিস না আয়াত? হাদিস। হাদিস বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কে বলেছেন? নবীজি বলেছেন। কে বলেছেন? নবীজি তো বলেছেন। বলাইছেন কে? আল্লাহ। মিথ্যা হওয়ার কোনো সুযোগ আছে? মিথ্যা হওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত জীবনে একটা কথাও বলেন, জীবন না। এমনকি আল্লাহ তাআলা এও বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর ঠোঁট লড়ে মানে আমি আল্লাহর ঠোঁট লড়ে। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহু মা'মান আহাব্বা, তুমি বন্ধু হিসেবে যাকে গ্রহণ করবা তার সঙ্গে তোমার হাসর হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এরা খেলা ভক্ত হয়, এরা কিন্তু খেলতে পারে না। খেলতে পারে? এরা দেখবেন যে প্লেয়ারদের গায়েরা সব ফানা ফানা বানায় ফেলা দিতেছে, ওকে যদি মাঠে নামায় দেন ও কিন্তু আর খেলতে পারবে না। ঠিক কিনা? হ্যাঁ, মাঝে মাঝে দেখবেন এত আত্মতৃপ্তি, খেলতে পারে না। কোরআনে কারীমের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ তাআলা যতগুলো ফেরেশতা বানাইছেন, আসমান হোক জমিনের হোক, আসমান জমিনের মধ্যে আল্লাহ তাআলা যত ফেরেশতা বানাইছেন, কোন ফেরেশতা কোরআনে কারীমের তেলাওয়াত করার যোগ্যতা রাখে না। কোন ফেরেশতা তেলাওয়াত করার যোগ্যতা রাখে না। তেলাওয়াতকারীর যোগ্যতা ফেরেশতা ওয়ানলি ওয়ান হযরত জিবরিল আমিন। জিবরিল আমিন ব্যতীত কোরআনে কারীমের তেলাওয়াত কোন ফেরেশতা করে না। এইজন্য যেখানে শুদ্ধ তেলাওয়াত শুরু হয়ে যায়, নূরের তৈরি ফেরেশতারা সেখানে ভিড় জমাইতে থাকে। কারণ কি? ওই যে পড়তে পারে না, যে খেলতে পারে না, হ্যাঁ কিন্তু খেলা দেখার আগ্রহ বেশি। যে খেলতে পারে, হ্যাঁ কিন্তু খেলা দেখার এত আগ্রহী না। খেলা দেখার এত আগ্রহী না, কিন্তু যে খেলতে পারে না, হ্যাঁ কিন্তু খেলা দেখার নেশা বেশি। ফেরেশতারা যেহেতু কোরআন তেলাওয়াত করতে পারে না, সেজন্য আল্লাহ তাআলা যখন শুদ্ধ তেলাওয়াত শুরু হয়ে যায়, সেখানে নূরের তৈরি ফেরেশতারা ভিড় জমাইতে থাকে। এক পর্যায়ে যখন নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না, তখন ওই তেলাওয়াতকারীর ঠোঁটের মধ্যে চুমু দিতে থাকে। সুতরাং আপনি আর আমি যদি চাই আমার কচি বাচ্চার ঠোঁটে নূরের তৈরি ফেরেশতারা চুমু দেয়, আপনার আর আমার সন্তানকে কোরআন কারীমের তেলাওয়াত শেখাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আমার দলের অন্তর্ভুক্ত। আমার দলের অন্তর্ভুক্ত কারা? যারা ঈমান এনেছে তারা।
বলুন তো দেখি, যারা কিছু কিছু মানুষ আছে সব জায়গাতে, সব সময়, সব দেশেতে এক শ্রেণীর মানুষ আছে যারা সব সময় দেশের থেকে বেশি স্বার্থ হাসিল করে, বেশি ফায়দা নেয়। এমন মানুষ আছে না নাই? কারা তারা কারা? এক জায়গাতে সব সময় বেশি সুবিধা ভোগ করে এমন মানুষ আছে না নাই? শুধু আমাদের দেশে না, সব দেশে, শুধু এই সরকার না, সব সরকার যে আসবে সেই এমন মানুষ আছে না নাই? তারা কারা? সরকারি দল যারা, তারা সরকারি দল যারা তারা। আপনি মামলা করতে যাবেন, আপনার মামলা নিবেই না। আপনি চাকরিতে এপ্লাই করবেন, আপনার চাকরিতে সহজে আপনার ফাইল রিসিভ করা হবে না, ঠিক কিনা? আপনি আন্দোলন করতে যাবেন, পুলিশ আপনাকে ছত্র ভঙ্গ করে দিবে। পক্ষান্তরে যদি সরকারি দল আন্দোলন করতে যায়, তাকে পুলিশ তাদেরকে পাহারা দিবে। ঠিক বলছি না? ঠিক বলছি? কথা বলেন। পুলিশ তাদেরকে কি দিবে? পাহারা দিবে। কেন? সরকারি দল আল্লাহ তাআলা বলেন, আরে দুনিয়ার 5 বছরের ক্ষমতার দলকে তোমরা যদি সাপোর্ট করে বেশি সুবিধা ভোগ করতে পারো, তাহলে আমার দলের যারা অন্তর্ভুক্ত তারাও দুনিয়াতে এবং আখিরাতে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করবে। দেখবেন সরকারি দল সবাই কি মর্যাদা সমান নাকি আলাদা আলাদা আছে? এখন যদি একজন সরকারি দলের এমপি সাহেব আসে, মন্ত্রী সাহেব আসে বা মেম্বার সাহেব আসে, পুলিশ আসবে সাথে? পুলিশ আসবে সাথে? আসবে না। মেম্বার সাহেব আসলে পুলিশ আসবে? আসবে না। এমপি সাহেব আসলে আসবে কি আসবে না? আসবে। কেন আসবে? একই দলের লোক সবাই, উনি সরকারের দল করে, ইনি সরকারের দল করে। একজনের সাথে পুলিশ আছে আর একজনের সাথে পুলিশ নাই। কি বুঝলেন? বুঝা গেল একজন নরমাল আর একজন ভিআইপি। একজন নরমাল আর একজন ভিআইপি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা তো সকলেই আমার দলের অন্তর্ভুক্ত যারা ঈমান এনেছো তারা, কিন্তু আমার দলের মধ্যে কিছু মানুষ আছে যারা ভিআইপি। তারা কারা? ওয়াইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, ওরাই হচ্ছে আল্লাহ তাআলার দলের ভিআইপি। সরকারি দলের একজন এমপি সাহেব যদি আর এক এলাকায় যায়, এই থানার ওসি ওই থানাতে ইনফরমেশন করে, অমুক ভিআইপি আপনার এলাকায় যাচ্ছে, আপনি এতক্ষণ পর্যন্ত সেখানে অবস্থান করবে, আপনি সর্বাত্মক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করুন। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, সম্পূর্ণ দায়ভার আপনাকে নিতে হবে। ওই থানার পুলিশ তখন সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে। করে না? করে না? আল্লাহ তাআলা বলেন, আমার কোন ইমানদার যখন মারা যায়, আল্লাহ তাআলা কবরকে ইনফরমেশন করে, এই কবর, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমার একজন ভিআইপির লাশ তোর ভিতরে ঢুকানো হবে, খবরদার তুমি যেন তার সঙ্গে খারাপ আচরণ করো না। কবর তখন বলতে থাকে, আল্লাহ আপনার কাছে যে ভিআইপি, আমার কাছে তো সে মহা ভিআইপি, আপনার কাছে যে ভিআইপি, আমার কাছে সে মহা ভিআইপি। এই জন্য দেখবেন 80 বছর পর লাশ বের হয়েছে, লাশও পচে নাই, কবরও পচে নাই। 80 বছর পর লাশ বের হয়েছে, লাশও পচে নাই, কাফনটাও পচে নাই। নিরাপত্তা দিয়েছেন কে? কথা বলেন, কথা বলেন। কে নিরাপত্তা দিয়েছেন? আল্লাহ। কিসের কারণে? ভিআইপির কারণে। যে ঈমান নিয়ে সচ্চা পাক্কা মজবুত ঈমান নিয়ে ইন্তেকাল করবে, আল্লাহ তাআলা তাকে ভিআইপি হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এবার আসুন যে কথাটা বলতেছিলাম, কোরআনে কারিমের তেলাওয়াত কয় ধরনের? 3 ধরনের। শুধুমাত্র শুদ্ধ তেলাওয়াতকারীর জন্য কি সুযোগ সুবিধা, এতটুকুনি বলবো। মুহতারাম হাজিরিন, এটা বোঝার জন্য একটা গল্প শুনতে হবে, একটা ঘটনা শুনতে হবে। ইংরেজ খেলাফ আন্দোলনের সিপাহ সালার ছিলেন হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ। ওনার সাহেবজাদা আসআদ মাদানী, ওনার জবান থেকে আমার শোনা। তিনি বলেছেন যে ইন্ডিয়ার একটা গ্রাম ছিল আট্টুবাটু, যে গ্রামের সকল মানুষ দ্বীন সম্পর্কে অজ্ঞ। আজকে আমরা পৃথিবীতে সব কিছু শিখেছি, ইংরেজিতে গোল্ডেন এ প্লাস, বাংলাতে গোল্ডেন এ প্লাস, ইতিহাসে গোল্ডেন এ প্লাস, হ্যাঁ আরো যা আছে সবকিছুতে গোল্ডেন এ প্লাস, কিন্তু আরবের বেলায় এসে 0000, ঠিক কিনা? আরবের বেলায় এসে 0000। আমার বাপ আজকে মারা গেছে, আমার উচিত ছিল আমার বাবার জানাজা আমি দিব, এটার মধ্যে ফজিলত আছে। ইমাম সাহেব জানাজা দেওয়ার মধ্যে কোনো ফজিলত, কথা বলেন, নাই। কিন্তু আমার বাবার জানাজা দাঁড়িয়ে আমি কি বলবো আমি বলতে পারি না, আমি চুপ করে খাড়াই থাকি। আমি তো বহুত বড় শিক্ষিত হয়ে গেছি। শুধু তাই না, আমার বাবার ডেড বডি আল্লাহ তাআলার কাছে আজকে সুপর্দ করব। আল্লাহ তাআলার কাছে আজকে আমার বাবার ডেড বডি জমা দিব। কোন কথা বলে ডিসকাস করে ডেড বডি জমা দেওয়া লাগে আমি এই পর্যন্ত শিখি নাই। কথা বলেন, কোন কথা বলে ডিসকাস করে আল্লাহ তাআলার কাছে ডেড বডি জমা দেওয়া লাগে আমি জানি না।
তো সেই এলাকার সকল মানুষ দিন সম্পর্কে আটটু সকলেই জানে না কিছু। একজন মুসলমান যত বড় পাপী হোক, সারা জিন্দেগি একটা সিজদা দেয় নাই, সারা জিন্দেগি একদিন রোজা রাখে নাই, সারা জিন্দেগি শুধু মিথ্যা কথা বলেছে, কিন্তু মারা গেছে ঈমান নিয়ে, শুধু ঈমান আছে। বলেছে আল্লাহর ওলির যে দাফন তরিকা, এই কাঠটা এই গুনাহগারের দাফন তরিকা এক, নাকি ভিন্ন আছে? এসি কবরের কোনো ব্যবস্থা আছে? যে আল্লাহর ওলি মারা গেছে এসি লাগাই দেয়, আছে কোনো ব্যবস্থা? নাকি সিস্টেম এক? সিস্টেম এক। মারা গেছে, এলাকার লোকজন কিচ্ছু জানে না কিভাবে দাফন কাফন করতে হয়। ওনারা সেই সিদ্ধান্ত নিল কোন রকম গোসল করায়া আমরা রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াবো, যদি কোনো আগন্তুক এসে যায় তার মাধ্যমে আমরা জানাজাটা করাই নিব। শেষ হয়ে গেছে, সন্ধ্যার সময় মারা গেছে, রাত্র শেষ, পরদিন সকাল হয়ে গেছে, দেখতেছে একজন মানুষ টুপি লাগায়া পাঞ্জাবি লাগায়া সাইকেল চালায় চালায় আসতেছে। উনি যখন দূর থেকে দেখতেছে একটা মুসলমানের ডেড বডি দেখা যায়, সাথে সাথে সাইকেল থেকে নেমে গেছে। কেন সাইকেল থেকে নেমে গেছে? ইসলাম বলেছে মুসলমানের ডেড বডিটাকেও সম্মান দিতে হবে। এটা নরমাল ডেড বডি না, মুসলমানের ডেড বডি, এটাকেও সম্মান দিতে হবে। শুধু তাই না, ইসলাম বলেছে ও যখন মরে গেছে, খবরদার পুরাতন কাপড় পরায়া ওকে আমার কাছে জমা দিতে পারবা না, পুরাতন কাপড় যেমন তেমন পেছায়া আমার কাছে জমা দিতে পারবা না। ওকে গোসল দাও, গোসল দেওয়ার পরে 3 কাপড় 5 কাপড় 7 কাপড় যার যতটুকু সাধ্য হয় ওকে নতুন কাপড় পরায়া ওর ডেড বডি আমার কাছে জমা দেওয়া। শুধু তাই না, ইসলাম বলেছে খবরদার ওকে যারা গোসল দিতে যাবা, ওর শরীর থেকে জোরে জোরে ঘষে ঘষে ময়লা উঠানোর কোনো প্রয়োজন নাই, আস্তে করে ঘষা দাও, যতটুকু উঠবে, যতটুকু উঠবে না অমনি করতে হবে। শুধু তাই না, ইসলাম বলেছে নো ঠান্ডা নো গরম, নরম গরম এবং ঠান্ডার মিশ্রণ ঘটাও, ওই পানি দিয়ে তাকে গোসল করা। শুধু তাই না, ইসলাম বলেছে খবরদার ওকে কাঁধে নিয়ে যারা বহন করবা তোমাদেরকে আস্তে আস্তে হাঁটতে হবে, কারণ ও আজকে মেহমান, ওর আজকে অনুভূতি শক্তি নাই, ওর ডেড বডি যেন তোমাদের কাঁধের থেকে পড়ে না যায় জোরে হাঁটার কারণে, এই জন্য আস্তে হাঁটতে হয়। শুধু তাই না, ইসলাম বলেছে ও আজকে প্রধান মেহমান, ওর কবরের পাশে ও যাওয়ার আগে তোমরা কেউ যেতে পারবে না। যে ইসলামের ডেড বডিটাকে ইসলাম এত পরিমাণে মর্যাদা দিয়েছে, অথচ সারা পৃথিবীতে মুসলমানের জ্যান্ত বডিগুলোকে ডেড করা হচ্ছে, প্রতিবাদ করার লোক নাই, ঠিক কিনা? শুধুমাত্র তীব্র নিন্দা জানায়। ঘোড়ার ডিম তীব্র নিন্দা জানায় কি হবে? তীব্র নিন্দা জানায় আর ঘরের মধ্যে বসে থেকে আর কোনো খোঁজ খবর নেই, শুধু দোষ আড়ানোর জন্য তীব্র নিন্দা জানায়। এটা যদি কোনো সময় পাই, কেন মুসলমান মার খাচ্ছে কোনোদিন বলবো ইনশাআল্লাহ। ওই হুজুরকে যখন আসছে জানাজা করার জন্য, ওনার পায়ে ধরছে সকলে, হুজুর আমরা দুনিয়ার সবকিছু শিখেছি, কিভাবে জানাজা পড়াতে হয় আমরা শিখিনি, আপনি শুধু জানাজাটা পড়াই দিবেন। হুজুর বললেন সরি। ওনাদের মাথায় জন্য হিমালয় পাহাড় ভেঙে পড়লো। গতকাল থেকে কাউকে পেলামে না, এখন যদি একজন পেলাম উনি আমাদেরকে সময় দিবেন না। হুজুর কেন পারবেন না? উনি বলতেছে আমি একজন সরকারি চাকরিজীবী, আমার ফ্যামিলি অনেকগুলো, ওখান থেকে আমি রিজিক অন্বেষণ করি, আমার সময় একেবারে অত্যাসম, আমি যদি এখানে জানাজার মধ্যে সময় দিই আমি সঠিক সময় সেখানে পৌঁছতে পারবো না, আমার চাকরিটা চলে যাওয়ার সম্ভাবনা আছে। ওনারা পায়ে ধরলো, হযরত আপনি শুধু জানাজা শুরু করে দেবেন, কিভাবে দাফন কাফন করতে হয় আমরা সেরে ফেলবো। হুজুর রাজি হয়েছেন। জানাজা করানোর পরে উনি যখন হাঁটা দিচ্ছেন আবার পায়ে ধরছেন, হযরত শুধু মাটি দেওয়ার সূচনা দেখে যাবেন, কিভাবে মাটি দিতে হয় আমরা জানি না, আপনি শুধু দেখাই দেবেন, বাকি কাজ আমরা করে ফেলবো। উনি যখন মাটি দিচ্ছেন, মাটি দিয়ে যার যার ঘরে চলে গেছে, আধা ঘন্টা পর দেখা যায় ওই হুজুর আবার এলাকার মধ্যে ঘোরাফেরা করতেছে। হুজুর আপনার না সময় নাই, আপনি না 5 মিনিট আমাদেরকে সময় দিবেন না, এখন ঘোরেন কেন? বলতেছে আমার বুক পকেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাগজ ছিল, আমার মনে হচ্ছে সেই কাগজগুলো কবরের ভিতরে পড়ে গেছে, এখন সমাধান লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা ওয়া মাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তাআলা বান্দাকে এমন কোন হুকুম পৌঁছায় দেয় নাই যেটা কঠিন হয়ে যায়। সমাধান কি? কবর খুঁড়তে হবে, চলো সবাই কবর খুঁড়তে যাব। কবর যখন খুঁড়তে গেছে মাটিগুলো সরাইছে, মাটিগুলো সরানোর পরে যখন মাত্র একটা হাঙ্গার টান দিয়েছে, দেখতেছে আধা ঘন্টা আগে 40 মিনিট আগে যে লাশ আমরা এখানে দাফন করলাম সেই লাশটাকে আর দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে? যে এত উন্নত মানের ফুল দিয়ে কবরটাকে জাম করে দেওয়া হয়েছে, যে জাতীয় ফুল কোনোদিন কোন চক্ষু দেখে না।
হুজুর বলছেন আমার কাগজ লাগবে না, কবর ঢেকে দাও, ওর ফ্যামিলিতে নিয়ে যাও, ওর ফ্যামিলিতে আমাকে নিয়ে যাও। কি এমন আমল করতো, আমরা লাশ দাফন করতে দেরি করেছি, আল্লাহ তাআলা ফুল দিয়ে রিসিভ করতে দেরি করে নাই। কি এমন আমল করতো। হ্যাঁ, দুনিয়ার কোন নেতা নেত্রী মারা গেলে তার ভালোবাসার মানুষ, তার অনুরাগীরা তার কবরের উপর ফেলসি দেয়। আল্লাহ তাআলার কোন আশিক খাঁটি মুসলমান মারা গেল, আল্লাহ তাআলা তাকে ফুল দিয়ে রিসিভ করতে সময় নেন, ফুল দিয়ে রিসিভ করতে সময় নেন না। বাড়িতে গেছেন, কেউ বাসায় নাই, একজন মেয়ে শুধু কান্না করতেছেন, বলতেছেন মা তোমার আব্বু এমন কি আমল করতো যে আল্লাহ তাআলার কাছে এত বড় ভিআইপি মেহমান হয়েছে। মেয়েটা কেঁদে কেঁদে বলছে, আচ্ছা আমার আব্বুর তেমন কোনো আমল ছিল না, আমি শুধু দেখতাম সকালবেলা আর সন্ধ্যাবেলা আমার আব্বু ওই যে পুকুর দেখা যায় ওই পুকুর পাড়ে যাইতো, হাত মুখ পরিষ্কার করতো, হাত মুখ পরিষ্কার করে করে ওই যে কিতাবটা দেখা যায় ওইটা পাড়াইতো, নিচে নামাইতো, নিচে নামানোর পরে নিজে পড়তে পারতো না, আর বলতো এ মেরে रब का फरमान है, ये मेरे रब का फरमान है, मेरे रब ने जो कहा वो सच्चा कहा है, मेरे रब ने जो कहा वो सच्चा कहा है। এরকম করে বলতো আর চোখের পানি ছাড়তো, বুকের মধ্যে লাগাইতো। দেখা গেল দুনিয়ার কোন কবি সাহিত্যিকের কিতাব নয়, আল্লাহ তাআলার কালাম। শুধুমাত্র আমার কথা প্রশ্নটা বুঝুন, সে কি পড়তে পারছে? পড়তে পারছে? শুধুমাত্র আবেগ, ভালোবাসা, মহব্বত করছে, এতটুকুর কারণে আল্লাহ তাআলা তার জান্নাতের ফয়সালা করে দিয়েছে। শুধুমাত্র এতটুকু করার কারণে, শুধুমাত্র এতটুকু করার কারণে আল্লাহ তাআলা তার জান্নাতের ফয়সালা করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই কোরআনে কারীম তেলাওয়াত শিখব তো ইনশাআল্লাহ। কে কে শিখবো না? শিখবো কে কে? ইনশাআল্লাহ শিখবো তো ইনশাআল্লাহ। আর 5 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। আমরা দুনিয়ার মধ্যে অহরহ সমাজের সময়ের কোনো দাম নেই। একজন মানুষ ডাক দিবেন, বলতে ব্যস্ত, ঠিক কিনা? কিন্তু যে কাজে সময় ব্যবহার করার দরকার ওই কাজে আমরা সময় ব্যবহার করি, যে কাজে সময় ব্যয় করা দরকার ওই কাজে আমরা সময় ব্যয় করি না। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, বলেন তো দেখি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন মানুষকে, সবচেয়ে দামি নিয়ামতের নাম কি? হ্যাঁ, সবচেয়ে দামি নিয়ামতের নাম হলো সময়। আল কোরআন তো পড়ে 40 বছর বালে ঘুরে পড়ে। কোরআনের বিধান কখন? বালে সাবালক হলে পড়ে। নাবালকের কোনো বিধিবিধান আছে নাকি? আছে না। সবচেয়ে দামি নিয়ামতের নাম হলো মানুষের হায়াত। আমার হায়াতই যদি না থাকে, আমার বাড়ি গাড়ি কোনো দাম আছে? আমার হায়াতই যদি না থাকে, আমার সময়ের কোনো, আমার অন্য কিছুর কোনো মূল্য আছে? নাই। সময়ের কি পরিমাণে মূল্য, আপনি কোন কাজে সময় ব্যয় করছেন? কেন 1 ঘন্টা সময় আপনি বের করেন না কোরআন শিক্ষার জন্য? কেন 1 ঘন্টা আপনি সময় বের করতে পারেন না কোরআন শিক্ষার জন্য? মানুষের বডি আছে না, সময় কি পরিমাণে দামি, শুধু এতটুকু বলবো। মানুষের বডি আছে না, আমাদের বডি আছে না, বডির ভিতরে কি আছে? আত্মা আছে। কি আছে? এই আত্মা আছে। আত্মাগুলো হাদিসের ভাষায় মোট 5টি জায়গায় বাস করে। কয়টি জায়গায়? 5টি জায়গায়। 5টি জায়গায়। প্রথম যে জগতে আমরা ছিলাম সেই জগতের নাম হচ্ছে আলমে আরওয়াহ, রূহের জগৎ। ওখান থেকে আরেক জগতে আমরা চলে আসছি, সেই জগতের নাম হচ্ছে আলমে বতন, মায়ের পেটের জগৎ। ওখান থেকে আমরা আরেক জগতে চলে আসছি, আলমে দুনিয়া। কিসের জগৎ? দুনিয়ার জগৎ। এখান থেকে আমরা আরেক জগতে চলে যাব, সেটা হচ্ছে আলমে বারজাখ, কবরের জগৎ। কবরে থাকতে 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 একটা সময় আসবে আমাদেরকে আর থাকতে দেওয়া হবে না, আমরা সেখান থেকে চূড়ান্ত জগতে চলে যাব, সেই জগতের নাম হচ্ছে আলমে আখিরা। এগুলো মোট কয় জগৎ? 5 জগৎ। আলমে আরওয়াহ, মায়ের পেটের জগৎ, দুনিয়ার জগৎ, কবরের জগৎ, আখিরাতের জগৎ। বলুন তো দেখি এই 5 জগতের মধ্যে সবচেয়ে দামি কোন জগৎ? 5 জন 5টা বলে একটা হয়ে যাবে, 5 জন 5টা একটা হয়ে যাবে না? সবচেয়ে দামি কোন জগৎ? দুনিয়ার জগৎ। সবচেয়ে দামি জগতের নাম হচ্ছে দুনিয়ার জগৎ। এখানকার 1 মিনিটের দাম কত এটা বোঝার জন্য একটা ফিকহি মাসালা দিই। কিছু কিছু মা আছে একসঙ্গে 2টা সন্তান প্রসব করে, আছে না নাই? ধরে নেন কথার খাতিরে যে সন্তানটা প্রথমে আসছে ওই সন্তানটা একেবারে তার আট্টু বাট্টু, মাথার থেকে নিয়ে পা পর্যন্ত নন স্পট, ক্লিয়ার, স্বচ্ছ, কোনো অঙ্গহানি নেই, একবারে ফুটফুটে সুন্দর। কিন্তু দুর্ভাগ্যবশত সে আসছে দুনিয়াতে মৃত অবস্থায়। আর একটা সন্তান আসছে, ওর একটা হাত নাই, অঙ্গহানি, আর একটা পা নাই, অথবা চক্ষু দুটো নাই। সেও আসছে, সে এসে
1 মিনিট পরে সেও মারা গেছে, 1 মিনিট পরে সেও মারা গেছে। বলুন তো দেখি, এই দুইটা মৃত্যু বডি, এই দুইটা বডিকে মূল মালিকের কাছে জমা দেওয়া লাগবে না? লাগবে কি লাগবে না? বলুন তো দেখি, জমা দেওয়ার পদ্ধতি এক নাকি ভিন্ন? যে ব্যক্তি মৃত অবস্থায় আসছে ওর কি জানাজা আছে? যে মৃত অবস্থায় আসছে ওর দাফন কাফন আছে? নামকরণ আছে? না। ইসলামের পদ্ধতি কি? যে জানাজা নাই, নামকরণ নাই, কিচ্ছু নাই, ওকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন কাফন দিয়ে ওকে পেঁচায় দেয়। আর যে ব্যক্তিটা দুনিয়াতে এসে 1 মিনিট বেঁচে ছিল, অথবা একবার হেসে দিয়েছে, অথবা একবার আওয়াজ করে কেঁদেছে, অথবা একবার পেশাব করে দিয়েছে, 1 মিনিটও লাগে না, এতটুকুর বিনিময়ে তার জানাজা আছে না নাই? নামকরণ আছে না নাই? হ্যাঁ, কয় মিনিটের ব্যবধানে? 1 মিনিটের ব্যবধানে। শুধু কি তাই, যে সন্তানটা পৃথিবীতে আসছে মৃত্যু অবস্থায়, পরে ওর জান্নাত নেই, জাহান্নাম নেই, রক্তে গোষ্ঠীর টুকরা। আর যে সন্তানটা পৃথিবীতে আসছে 1 মিনিট বেঁচে থেকে চলে গেছে, আল্লাহ তাআলা বলেন ওকে কিয়ামতের মাঠে 10 দুনিয়া পরিমাণ জান্নাতের মালিক হয়েছে। কয় দুনিয়া পরিমাণ? তাহলে আমার ভাই, আমার ভাতিজা, আমার বোন, আমার অমুক, আমার তমুক দুনিয়াতে এসে 1 মিনিট বেঁচে থেকে 10 দুনিয়া পরিমাণ জান্নাতের মালিক হয়ে চলে গেল। ওইরকম মহামূল্যবানের হায়াত আমার রব আমাকে 80 বছর দিয়েছে, 40 বছর দিয়েছে, 20 বছর দিয়েছে। আমি কয়টা জান্নাতের মালিক হতে পারছি? ইস্তাফতি নাফসাক। কেন? আমার ভাই তো সে 1 মিনিট পিছিয়ে থেকে 10 দুনিয়া পরিমাণ জান্নাতের মালিক হয়ে চলে গেল। আমাকে এরকম মহামূল্যবানের হায়াত আমার রব 80 বছর দিয়েছে, 40 বছর দিয়েছে। আমি কয়টা জান্নাতের মালিক হতে পারছি? ইস্তাফতি নাফসাক। নিজেকে জিজ্ঞাসা করুন, নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কয়টা জান্নাতের মালিক হতে পারছি? আমার সময় থেকে আমার ফ্যামিলি সময় পায়, আমার বিজনেস সময় পায়, আমার ব্যবসা সময় পায়, আমার কৃষি সময় পায়, আমার দল সময় পায়, আমার মার্কা সময় পায়, আমার নেতা সময় পায়। কিন্তু আপনার 24 ঘন্টা সময়ের মধ্যে থেকে আমার বাপ 1 ঘন্টা সময় পায় না। অথচ আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যখন নিজে পাক সাফ হইয়া পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় গায়ে দিয়া আল্লাহ তাআলার কদম মোবারকে সিজদা দেয়, আল্লাহ তাআলা তার কুদরতি হাত বান্দার সিজদাকারীর পিঠের মধ্যে হাত বুলাতে থাকে, আর বলতে থাকে, আব্দুর রহমান আমাকে সিজদা দিলে, আমাকে তো কোনোদিন দেখো নাই, কি চাও তুমি? ইরফা রাসাক, মাথা উঠাও, কি চাও, কি চাও বলো। বান্দা তখন উঠে বলতে থাকে, ওগো মাবুদ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আপনার প্রশংসা করলাম। আল্লাহ তাআলা বলেন, আর কি চাও? আল্লাহুম্মা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, আপনার হাবিবের উপর দরুদ পড়লাম। বলে আল্লাহ তাআলা বলেন যে আমার উপর দরুদ পড়লাম, আমার উপর প্রশংসা করলাম, আমার হাবিবের উপর দরুদ পড়লাম, তুমি কি চাও? বান্দা তখন বলতে থাকে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ও রব, আমি তো মহা পাপী, আমি দুনিয়ার কোনো পদ পজিশন চাই না, আমি শুধু চাই আপনি আমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, এমন রবের কাছে তুই আসছিস, যে রবের কাছে শুধু মায়া আর মায়া, মায়া আর মায়া, যা তোকে ক্ষমা করে দিবে। এই জন্য হাদিসের মধ্যে আসছে, সব উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, এই উম্মতকেও জাহান্নামে নিয়ে যাওয়া হবে। সব উম্মতের হাতের মধ্যে হাত করা থাকবে, পায়ে বেড়ি থাকবে, গলায় জিঞ্জির থাকবে। এই উম্মতকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, হাতে হাত করা থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় জিঞ্জির থাকবে না। জাহান্নামের ফেরেশতা মালিক ডাক দিয়া বলবে, ওগো রব, এটা কেমন আসামি? হাতে হাত করা নাই, পায়ে বেড়ি নাই, গলায় জিঞ্জির নাই, এটা কেমন আসামি? মনে হয় ভুল করে এদিকে আসছে। আল্লাহ তাআলা বলবেন, না না না, ওটার হাত করা লাগবে না, এটা আমার স্পেশাল নবীর স্পেশাল উম্মত, যে হাতে হাত করা নাই কেন, পায়ে বেড়ি নাই কেন, গলায় জিঞ্জির নাই কেন। আল্লাহ তাআলা বলবেন, যে হাত উযুর মধ্যে ব্যবহার হয়েছে ওটার মধ্যে কোনোদিন হাত করা লাগবে না, যে পা হেঁটে হেঁটে মসজিদে গেছে ওটার মধ্যে কোনোদিন বেড়ি লাগবে না, যে চেহারার মধ্যে উযুর পানি ব্যবহার হয়েছে ওটার মধ্যে কোনোদিন আগুন লাগবে না। ফেরেশতা বলবেন, এইভাবেই কি জাহান্নামে দিয়ে দিব? আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, ওভাবেই জাহান্নামে দিয়ে দাও। জাহান্নামে যখন দিয়ে দিবে, আল্লাহ তাআলা এই উম্মতকে কালিমা স্মরণ করাই দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়তে থাকবে, আর জাহান্নামের আগুন পিছন দিকে ভাগতে থাকবে। জাহান্নামের ফেরেশতা বলবে, খুযিহি, ওকে ধর, আগুন ধরবে না, পিছন দিকে যাইতে থাকবে। আবার বলবে, খুযিহি, ওকে ধর, আগুন ধরবে না, পিছন দিকে যাইতে থাকবে। আবার বলবে, খুযিহি, ওকে ধর, ওকে পিছন দিকে যাইতে থাকবে। আল্লাহ তাআলা ফেরেশতা যখন আগুনকে লাঠি চার্জ করবে, আল্লাহ তাআলা আগুনের জবান খুলে দিবে, আগুন বলতে থাকবে, লাইসা লি সুলতান, লাইসা লি সুলতান, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালিমা পড়তেছে ওকে গ্রাস করার ক্ষমতা আল্লাহ পাক আমাকে দেয় না। সুবহানাল্লাহ।
কিসের বিনিময়? নামাজ পড়েন না? কেন নামাজে আসেন না আপনি? আহা, দুনিয়ার একজন বন্ধু আপনাকে মিস কল দিলে যতক্ষণ পর্যন্ত আপনি ব্যাক করেন না ততক্ষণ পর্যন্ত আপনার অশান্তি লাগে। কেন জানি মিস কল গেল, কোন বিপদে জানি পড়েছে। আর আল্লাহর মতো সত্তা, আমার মতো একজন ক্ষুদ্র সৃষ্টি, তার বরাবর অপরাধী। 24 ঘন্টা আমার গুনাহ, 24 ঘন্টা আমি গুনাহের মধ্যে আছি। গুনার মতো সত্তা প্রতিনিয়ত আপনাকে 5 বার আহ্বান করছে, আসো আমার দিকে, আসো আসো আমার দিকে আসো। আপনি 5 বারের 5 বারই বলছেন আমি আপনার আমন্ত্রণকে প্রত্যাখ্যান করব। আমি যাবো না মসজিদে, আপনি ডাকতে থাকেন। এই ডাকার ডাক মহাজন সাহেব ডাক ডাকছে, যে মহাজন সাহেব ডাকছে নাকি? কে ডাকছে? কার দিকে ডাকছে? আল্লাহর দিকে ডাকছে। সিস্টেম চালু করে দিয়েছে কে? আল্লাহ। তারপর আপনি মসজিদে আসেন না। আজকে নিয়ত করেন যে যতদিন পর্যন্ত বেঁচে আছি অন্তত পক্ষে ফরজ নামাজটা আমরা মিস দিব না ইনশাআল্লাহ। যেখানেই থাকেন, ক্ষেতের মধ্যে আছেন, সমস্যা নাই। আল্লাহ তাআলা পুরো জমিনটাকে আমি শুধু নামাজের জায়গা বানিয়ে দিচ্ছি। মুসা আলাইহিস সালামের জামানা ছিল নির্দিষ্ট জায়গায় গিয়ে নামাজ পড়তে হতো, নামাজে তো বলিত না। ওনার শরীর এতটা পটল ছিল, নির্দিষ্ট জায়গায় গিয়ে নামাজ পড়া লাগতো। শরীরের মধ্যে যদি, কাপড়ের মধ্যে যদি নাপাকি লাগতো, আমাদের সিস্টেম কি ধুয়ে ফেললে পা। আর মুসা আলাইহিস সালামের সিস্টেম ছিল যেখানে নাপাকি লাগলে কেটে ফেলতে হবে। ওরা কি করতে হবে? এতটাই কঠিন ছিল। শুধু তাই না, আমরা যদি গুনাহ করি তওবা করে আল্লাহ মাফ করে দিবেন বলছেন। মুসা আলাইহিস সালামের তওবা মানে হত্যা। তওবা মানে কি? তওবাটাই হত্যা। কথা বুঝছেন নি? তো আপনি যেখানে আছেন, খেতে আছেন, বাস আযান দিছে 2 রাকাত 3 রাকাত নামাজ পড়ে ফেলেন। নামাজ আপনি, ইসলাম আপনাকে যতটা আপনাকে সহজ করে দিয়েছে, কোন ধর্ম এতটা সহজ করে দেয়নি। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, যারা সুন্নাত ইনশাআল্লাহ।